আসসালামু আলাইকুম। আজকে মূলা দিয়ে একটি পাকোড়া তৈরি করব। এই পাকোড়াটি গরম ভাতের সাথে খেতে, চা দিয়ে খেতে ভীষণ মজার হয়। তো চলুন শুরু করি, আমরা পাকোড়া তৈরি করি। এখানে প্রথমে একটি মূলা নিয়েছি, আলু নিয়েছি, একটি টমেটো নিয়েছি। এখন আমি এই মূলারে ভালোভাবে পরিষ্কার করে নিব। মূলা অনেকে খেতে চান না, একটা বাজে স্মেল আছে, এজন্য খেতে চান না। মূলা দিয়ে কিন্তু অনেক রকম রেসিপি তৈরি করা যায়, যেমন মাংস দিয়ে রান্না করা যায়, আবার ডাল দিয়ে রান্না করলেও ভীষণ মজা লাগে, আবার এমনিতেও লবণ মরিচ দিয়ে খাওয়া যায়, আবার পাকোড়া বানিয়ে খাওয়া যায়। আমি এখন এটাকে গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিব, একেবারে পাতলা মিহি করে নিব। তো মূলাটা গ্রেট করা হয়ে গেলে আমি এখানে একটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলু গ্রেট করে নেব একইভাবে। তো এইভাবে সবগুলো আমি গ্রেট করে নিব, সব কিছু। আলু আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমি আলু নিয়ে নিব ওই বাটিতে, আলু তুলে নিব। এখন দিয়ে দিব একটা গাজরের 1/3 গাজর ভালোভাবে মিহি করে একেবারে গ্রেট করে নিয়েছি। এখন আমি গাজরটাকেও তুলে রেখে দিব। সব কিছু এখন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে একেবারে চিপে চিপে পানি নিংড়ে নিব, যাতে একটু পানি না থাকে এটার ভিতরে। এভাবে আমি 2 বার করে পরিষ্কার করে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। এখন কিছুটা ধনেপাতা কুচি একেবারে ছোট ছোট করে কুচি করে নিব। তো ধনেপাতাগুলো কুচি করা হয়ে গেলে আমি এগুলোকে তুলে একটা সাইডে রেখে দিব। এখন আমি সবগুলো উপকরণ একসাথে এক জায়গায় করে নিব। ধনেপাতাগুলো দিয়ে দিয়েছি, একটা বাটিতে নিয়ে নিয়েছি। একটি টমেটো উপর থেকে গ্রেট করে দিব। তো এখন দিয়ে দিয়েছি আমি কেটে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, বেশ কয়েকটা দিয়েছি, কাঁচামরিচ একটু বেশি করে দিয়েছি। একটি ডিম দিয়েছি, আর এখানে পিওর মশলাটা দিয়ে দিয়েছি, চাট মশলা। আর দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ, একটুখানি জিরার গুঁড়া, আর বেকিং পাউডার 2 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ময়দা। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতে মেখে নিব। একটু সময় নিয়ে মাখাতে হবে, আলতো হাতে মেখে নিব। বেশি জোরে জোরে মাখবো না, তাহলে কিন্তু এটা থেকে অনেকটাই পানি বের হয়ে যাবে। আর এই পাকোড়াটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, পাতলা ডাল দিয়ে ভাত দিয়ে খেতে পারবেন, এত বেশি মজা হয় খেতে। তো আমি এখন একটি প্যান বসিয়ে তেল মিডিয়াম আঁচে গরম করে নিয়ে একে একে সবগুলো পাকোড়া শেপ করে দিয়ে দিব। সবগুলো দেওয়া হয়ে গেলে আমি এগুলো একটু সময় নিয়ে 5 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেলে আমি আরেক পাশ সেভাবে উল্টে দিয়ে সবগুলো পাকোড়া ভেজে নিব। তো আমার আজকের রেসিপি এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিবেন। আর এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।